স্বামী প্রণবানন্দজি মহান ধর্মগুরু ও মানব সেবক। মাঘী পূর্ণিমা তিথিতে মাদারীপুর জেলার বাজিতপুর গ্রামে 1896 সালের 29শে জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় সমাজে সেবা ও ধর্মীয় আদর্শের প্রসারের জন্য বহু উদ্যোগ নিয়েছিলেন। যোগী, দার্শনিক, মানবতার সেবক স্বামী প্রণবানন্দজি 1917 সালে ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করেন, যা ধর্মীয় চেতনা ও সেবার মাধ্যমে সমাজ সংস্কারে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। তার বিখ্যাত উক্তি, সেবাশক্তিই পরম ধর্ম, নিজেকে অন্যের সেবায় নিবেদন করাই সঠিক পথ। হিন্দু জাগরণ ও হিন্দুদের একত্রীকরণের সাথে সাথে সারা ভারত জুড়ে সেবার মাধ্যমে জাতির উন্নতিকল্পে স্বামী প্রণবানন্দজির অবদান চিরস্মরণীয়। আচার্যদেব পুনঃ পুনঃ বলতেন, এক এক যুগে এক একজন আচার্য আসেন। তিনি সেই যুগের জন্য অলৌকিক কঠোর তপস্সাধন পূর্বক মানবের মুক্তির দ্বার উন্মুক্ত করিয়া দেন। পিপাসু নরনারীর আর তখন কঠোর যাগযোগ তপকৃচ্ছ করিবার আবশ্যকতা থাকে না। সেই আচার্যের শরণাগত হইলেই হয়। মাতার প্রতি যেমন দুগ্ধপোষ্য শিশু নির্ভরশীল হয়, তেমনি দুগ্ধপোষ্য শিশুর ন্যায় একান্ত নির্ভরশীল হইয়া থাকিলে আচার্যের অনৈতকারী কৃপা ও শক্তি তাহাদের মধ্যে সঞ্চারিত হইয়া অনন্ত জন্মের দুষ্কৃতি রাশি অতি অল্প সময়ের মধ্যে ক্ষয় করিয়া ফেলে। শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, তথাগত বুদ্ধ, আচার্য শঙ্কর, মহাপ্রভু চৈতন্য ইত্যাদি আচার্যগণ এক এক যুগে আসিয়া পিপাসু ভক্ত নরনারীকে এই আত্মসমর্পণের সাধনার উপদেশ দিয়া গিয়াছেন। শ্রীকৃষ্ণ গীতাতে শেষ কথা বলেছেন, সর্বধর্মানু পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অর্থাৎ সর্বতোভাবে আমাতে আত্মসমর্পণ করো। বুদ্ধদেব শিখাইছিলেন বুদ্ধং শরণং গচ্ছামি, এই সংকল্প মন্ত্র। সংঘনেতা আচার্যদেব বলেছিলেন, এ যুগে তপস্যা আমিই করে রেখেছি। একজন জলাশয় খনন করে লক্ষ লক্ষ লোকে জলপান করে। আমায় আশ্রয় গ্রহণ করলে, শরণাগত হলে, কায় মনোবাক্যে আমার প্রতি নির্ভরশীল হলে আমার শক্তি আশ্রিত সন্তানের মধ্যেও সঞ্চারিত হবে। সংযমী স্বাস্থ্যের মূল, সংযমী সুখ, শান্তি ও উৎস শক্তির। ভারত সেবাশ্রম সম্পর্কে সংঘ গীতার বাণী, যুগ যুগ জন্ম জন্ম ব্যাপী তপস্যা করিয়া মানব যে মহাশক্তি ও আধ্যাত্মিক ভাবলাভে সমর্থ হন না, আজ সেই মহাশক্তি বিশ্ব মানবের পরম সৌভাগ্যে এই সংঘের বুকে বিকশিত হইয়াছে। এই সংঘের আশ্রয় গ্রহণপূর্বক সংঘ নেতার চরণে আত্মসমর্পণ করিলেই মানব অভীষ্ট পরম পদ ও পরম শান্তি প্রাপ্ত হইতে পারবে। মনুষ্যরূপে জন্মগ্রহণ করলেও প্রণবানন্দজি মহারাজ সাধারণ মনুষ্য নহেন। মনুষ্যরূপে তিনি স্বয়ং দেবতা, স্বয়ং বিশ্বনাথ। প্রণাম গুরু মহারাজ, প্রণাম গুরু মহারাজের চরণে শতকোটি প্রণাম। জয় গুরু মহারাজের।